আসসালামু আলাইকুম। এখানে আমি কচুর মুখি ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে রাইস কুকারের মধ্যে দিয়েছি সিদ্ধ হতে। মুখিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি খোসা ছাড়িয়ে নিব। এই যে দেখুন, খোসা ছাড়িয়ে নিয়েছি। এগুলো এখন হাত দিয়ে কচলিয়ে ভেঙে ভেঙে দিব। একদম মিহি করব, সবগুলো করব না, কিছু কিছু আবার থেকেও যাবে, এই অল্প একটু আধা ভাঙার মতো। এটা আবার খুব ভালো লাগবে। আমি কি রান্না করব দেখুন। এখানে আমি মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলোর কাটা বেছে নিয়েছি। দেখুন, কাটা বাছার পরে মাছটা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। হাঁড়ির মধ্যে আমি তেল ঢেলে দিয়েছি। দেখুন, তেলটা দেওয়ার পরে তেলটা গরম হতে থাক। এখানে আমি পেঁয়াজ রসুন বেটে রেখেছি। ওই পেঁয়াজ রসুন বাটাটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে পেঁয়াজ রসুন বাটাটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব, যেন রসুন পেঁয়াজের গন্ধটা চলে যায়। রসুন পেঁয়াজের গন্ধটা চলে যাওয়ার পরে এটা আমি যখন নেড়ে চেড়ে দিলাম, এর মধ্যে আমি এখন মশলা অ্যাড করব। দেখুন, এখন এর মধ্যে মশলাগুলো দিব, একে একে সব মশলাই দিয়ে দিব। ওইদিকে এটাতে ছিল মাছের পানি, মানে মাছটা যে এটা সিদ্ধ দিয়েছিলাম। এখানে একটু হলুদ গুঁড়ো দিয়েছি, অল্প একটু সামান্য মরিচ গুঁড়ো দিয়েছি, ধনিয়া গুঁড়া দিলাম। তারপরে এর মধ্যে জিরা বাটা বা জিরা গুঁড়া, যেটাই আমি জিরা গুঁড়া দিয়েছি, দিয়ে এটা নেড়ে চেড়ে নিব। এগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। দেখুন, মশলাগুলো অসাধারণ রান্না একটা। এখানে একটু লবণ দিয়েছি, দিয়ে এটা এখন কষাতে থাকবো। মশলাটা ভালোভাবে কষিয়ে আসলে সামান্য একটু পানিও অ্যাড করে দিয়েছি। এটা ওই যে মাছ সিদ্ধ করে রেখেছিলাম, ওই পানিটা দিয়েছি এর মধ্যে। দিয়ে এখন এটাকে আমি কষিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন কষানোর পরে আমি মাছটা দিয়ে দিলাম, ওই যে কাটা বেছে রেখেছিলাম এই মাছটা। এখন এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন, মাছটা দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে আবারও ভালোভাবে কষিয়ে নিব। এখানে কয়েকটা চিংড়ি মাছও দিয়ে দিয়েছি, খুব ভালো লাগে চিংড়ি মাছটাও। তারপরে এটা আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি, এটাও কষিয়ে নিব। এখন কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ওই যে কচলিয়ে রাখা মুখিটা ছিল, ওইখানে এটা এখন অ্যাড করে দিব। ওই যে দেখুন, এখানে আমি মুখির ডাল রান্না করতেছি। আসলে ডালটা খুবই স্বাদ, খুবই মজা। মুখির ডাল আমার আম্মা রান্না করতো, আমরা খুব মজা করে খেতাম। এই যে এটা দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। এই যে দিলাম, পানিটা দিয়ে এখন নেড়ে দিব। যদি মনে হয় যে বেশি ঘন হয়ে গেছে, তাহলে আরেকটু পানি দেওয়া যায়। আর যদি না হয়, তাহলে এইভাবে রান্না করব। তারপরে এটা রান্না করে নিব। এদিকে ডালটা হতে থাক, আমি ওইদিকে কিছু কাঁচামরিচ বেছে নেব। এখানে একটু আদা বাটা দিয়েছি। তারপরে এখন ভালোভাবে রান্না করে নেব। সামান্য আবার একটু জিরা গুঁড়াও দিয়ে দিয়েছি, ফ্লেভারটা ভালো আসবে। এর মাঝে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। তারপরে ডালটা রান্না করে নেব। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা, খুবই স্বাদের ডাল। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।